আজ কিন্তু ছিল রবিবার, আর রবিবার কিন্তু আমি একদমই ডায়েট করব না, আজকে আমি সবই খাবো। তো দেখতেই পাচ্ছ আমি একটু ভাত নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম মেথি শাক ভাজা, যেটা মা বেগুন দিয়ে করেছিল। দারুণ হয়েছিল খেতে, বাট আজকে তো আমাদের স্পেশাল রান্না হয়েছে, সেই জন্য কিন্তু পুরো ভাতটা শাক দিয়ে মাখলে হবে না, ভাত বাঁচিয়ে রাখতেই হবে। তো স্পেশাল রান্নাটা কি সেটা দেখে নাও। এটা হচ্ছে মাটন কারি। মাটন কারিটার কালারটা এরকম হওয়ার একটাই কারণ, মা কিন্তু কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার দেয়নি, এই জন্য কালারটা একটু ফেড এসেছে, বাট ট্রাস্ট মি, খুব টেস্টি হয়েছিল। তো যথারীতি আমি আগে শাক দিয়ে ভাতটা তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, যাতে এর পরেই মাটন কারিটা আমার পাতে পড়ে যায় আর তারপর আয়েশ করে খেতে পারি। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মাটন কারিটা পাতে আসার জন্য আমি ভাতটা বেশ গুছিয়ে রাখছিলাম। বেসিক্যালি মাটন কিন্তু আমাদের অনেক দিন পরে হলো, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম যে না, আজকে ভাত তো খেতেই হবে, আজকে আর ডালিয়া খেলে হবে না, আজকে একদম নো ডায়েট যাকে বলে। তো আস্তে আস্তে আমার পাতে মাটন কিন্তু পড়ে গেল। আর আমার অলওয়েজ মাটন কষার থেকে না, মাটনের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর মাটন কষাও অবভিয়াসলি ভালো লাগে, বাট মাটন কষাটা কিন্তু দেখবে পোলাওয়ের সাথে ভালো লাগে, আর মাটনের ঝোল দিয়ে ভাতই ভালো লাগে। তো যথারীতি মা আমাকে বেশ করে অনেকটা বেশ আলু ঝোল দিয়ে মাটন দিয়ে দিল। এরপর কিন্তু আমি সুন্দর করে মেখে খাওয়া শুরুও করে দিয়েছি। আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে। টাটা।